আমার জাহির আল্লাহ শাহ সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি আলাহ সাল্লামের পক্ষ থেকে তিওরবিলা গ্রামবাসী বৃন্দ সহ উপস্থিত দূর দূরান্ত থেকে আগত গুরুগণ ভক্তগণ সবার প্রতি আমার আল্লাহর পক্ষ থেকে আর্থিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি খুব সংক্ষিপ্ত কথা বলছি। আচ্ছা, বলতে পারেন আমাদের চেহারাটা কে তৈরি করেছে? আল্লাহ। ইনি কি ধার ধর করে নিয়ে দিয়েছে না নিজের চেহারা? সারা বিশ্বে, তাহলে আমি বলতে পারি সারা বিশ্বের সমস্ত মানুষের চেহারা আল্লাহর চেহারা। আসমাউল হুসনা, সুন্দর নাম সমূহ তাহার। সারা বিশ্বের সকল মানুষের নাম সুন্দর, কারণ কোনো পিতামাতা তার সন্তানদের অসুন্দর নাম রাখে না। অতএব নামটাও আল্লাহর, চেহারাটা আল্লাহর, নামটা আল্লাহর। একটা চেহারা একটা নামের মধ্যে স্বভাব হচ্ছে দুইটা। সৃষ্টি জগতের কোনো সৃষ্টির মধ্যে আপনি দুইটো স্বভাব খুঁজে পাবেন না, একমাত্র মানুষ ছাড়া। একটা সুস্বভাব, একটা কুস্বভাব। সুস্বভাবটা আল্লাহর স্বভাব, কুস্বভাবটা শয়তানের স্বভাব। আল্লাহ প্লাস শয়তান ইজ ইকুয়াল টু মানুষ। অতএব চেহারায় মানুষ আল্লাহ, নামে মানুষ আল্লাহ, স্বভাবে শয়তান। এই স্বভাবে শয়তান, এই শয়তানকে ডিলেট করতে হবে। এই শয়তান কে? সে শয়তান চেহারাটা আল্লাহর, নামটা আল্লাহর, সুন্দর স্বভাবটা আল্লাহর, আমার সঙ্গে আছে। তাইলে আমি তো আল্লাহ না, আল্লাহ দাবি করতে পারবো আমরা? কেউ পারবো না। আমি মানুষ। আল্লাহর আছে চেহারা, আল্লাহর আছে নাম, আল্লাহর আছে স্বভাব। এই তিনটে নিয়ে আল্লাহ মানুষের সাথে মিশে আছে। আর আমি শয়তান, আমি এবং আমার, এই দুইটা কথা আছে শয়তানের কথা। এই দুইটা কথা যদি ডিলিট করে দেওয়া যায় তাহলে পরে মানুষ আশরাফুল মখলুকাত। মানুষকে সৃষ্টি করলো সব শেষে, 6 কালে এই সৃষ্টি সমাপ্ত করেছেন, 6ষ্ঠ দিবসে মানুষ তৈরি করলেন। তাহলে সমস্ত সৃষ্টি মানুষের উপরে। সব সৃষ্টির উপরে কে আছে বলতে পারেন? নিশ্চয়ই আল্লাহ। সব সৃষ্টির উপরে আল্লাহ না? আল্লাহ আছে। আর মানুষকে সৃষ্টি করলেন সব সৃষ্টি শেষে করে, তার অবস্থানটা কোথায় দিলে জানেন? আশরাফুল মখলুকাত। মানেটা কি? সব সৃষ্টির উপরে। কে আছে সব সৃষ্টির উপরে? আল্লাহ আছে। মানুষকে কোথায় নিয়ে গেলেন? আল্লাহর পাশে নিয়ে গেলেন। নিজের আসন মানুষকে দিলেন খামাখা। আল্লাহ বলছে মানুষ আমার রহস্য, আমি মানুষের রহস্য। মানুষ আছে আল্লাহর পরিপূর্ণ প্রকাশ বিজ্ঞান, বিকাশ বিজ্ঞান। ফাসাল লেলে রাব্বুকা, সালাত করো রব পর্যায়ে উন্নীত হওয়ার জন্য, অর্থাৎ গুরু পর্যায়ে উন্নীত হতে হবে। আমাদেরকে আদম কাবাই সেজদা করে গুরু পর্যায়ে উন্নীত হতে হবে, অর্থাৎ পবিত্র হতে হবে। পবিত্র হতে হলে পরে জাকাত দিতে হবে। জাকাত কি? মালের অতিরিক্ত অংশ জাকাত দিতে হবে। আমাদের প্রচলিত সমাজের মানুষেরা টাকা পয়সা ধন দৌলত ইত্যাদি সম্পদ বোঝে না, কিন্তু জ্ঞানীগণ এটাকে কি মূল্যহীন মনে করে। মানি ইজ ওয়েলথ, অর্থ সম্পদ। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য সম্পদ। ক্যারেক্টার ইজ মোস্ট ওয়েলথ, চরিত্র হচ্ছে উত্তম সম্পদ। মানি লস নাথিং লস, হেলথ লস সামথিং লস, ক্যারেক্টার লস এভরিথিং লস। যে সম্পদ নষ্ট হয়ে গেলে তার সবকিছু নষ্ট হয়ে যায়, সেই সম্পদের নাম হচ্ছে উত্তম চরিত্র। এই উত্তম চরিত্রের মধ্যে অতিরিক্ত কি ঢুকেছে? এই উত্তম মালের মধ্যে, এই স্বভাবের মধ্যে কি ঢুকেছে অতিরিক্ত? মালের অতিরিক্ত অংশ জাকাত করতে হবে। আপনি যদি শতকরা 2.5 টাকা জাকাতে দেন, তাহলে পরে আপনার 100 টাকা জাকাতের উপযোগী হলে 2.5 টাকা কম হয়ে যাবে। আর জাকাত মানে বৃদ্ধি, জাকাত মানে পবিত্র। অথচ এখানে বৃদ্ধি হচ্ছে না, আবার পবিত্র হচ্ছে না। কারণ সোনা দানা টাকা পয়সা ধন দৌলত এগুলো পবিত্র নয়, অপবিত্র নয়। তাহলে পবিত্রতার কোনো প্রশ্নই আসে না। তাহলে এই প্রচলিত জাকাত জাকাত না। কি জাকাত? মিথ্যা হচ্ছে অপবিত্র। যে আল্লাহ রসুল বলেনি, আল্লাহ বলেনি, আমরা বলছি, সত্য মিথ্যা দুটোই বলছি। তাহলে অতিরিক্ত আছে মিথ্যাটা। এই মিথ্যাটাকে জাকাত করতে হবে, এই মিথ্যাটাকে ডিলেট করতে হবে, এই মিথ্যাটাকে তালাক দিতে হবে, এই মিথ্যাটাকে কুরবানি করতে হবে। বাবা নজরুল বলেছেন, আপন মনের পশুরে করো জবাই, পশুরা বাঁচে বাঁচে সবাই। অতএব আমি যে জাকাতের কথা বললাম, আমাদের স্বভাবের মধ্যে, কথা বলার মধ্যে মিথ্যা জাকাত করতে হবে। খাদ্য গ্রহণের জন্য হালাল এবং হারাম দুইটা নির্দেশনা আছে। আল্লাহ
হারাম খাওয়া পছন্দ করে না। আল্লাহ রসুল নিজে হারাম খাদ্য গ্রহণ করেননি, আমাদেরকেও হারাম খাদ্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। আমরা কি করছি? আমরা হালাল হারাম দুটোই খাচ্ছি। অতিরিক্ত কোনটা? হারামটা। এটা বর্জন করো। জাকাত দিয়ে জাকাতের নামে মানুষকে পায়ের নিচে পিষে মারা চাইতে এই জাকাতটা করো। কত বড় বীর পুরুষ, কত অর্থ সম্পদশালী বোঝা যাবে। জয় গুরু। সারা বিশ্বের সমস্ত মানুষ সত্যিকার অর্থে সালাত এবং জাকাত করার প্রক্রিয়ার উপরে দাঁড়াক, এই প্রত্যাশা রেখেই আমি আজকের মতো আমার এই বক্তব্য শেষ করছি। জয় হোক সারা বিশ্ব মানবতার।